আমার এই মুহূর্তে 1 লাখ টাকা দরকার। আমার বোন সে খুব অসুস্থ, তার কারণে আমার 1 লাখ টাকা দরকার। আমি তো পকেটে টাকা নিয়ে ঘুরি না, বুঝছেন? আর একটা প্রবলেম, বুঝছেন, বিদেশ থেকে আসলে মাসে মনে করে পকেটে মানে অনেক অনেক ডলার আছে, চাইলেই মনে হয় পাওয়া যাবে। পোলাও, ডিম ভুনা, গরুর মাংস, এসবের মানে কি? খালু বালুতে আসছি, 2 দিন ঘোরাফেরা করবো, খাবো দাবো নিজেদের মতো, তা না কোথাকার কোন আলাল দুলাল আসে, তাদের জন্য পোলাও, কোরমা, বেরেস্তা, এই যে কত কিছু কাটাকাটি হইতেছে কেন? ভাইজান, তুমি না সবসময় মানুষের শুরু করে কথা বলো কেন? হ্যাঁ, বিদেশে থাকতে থাকতে না তুমি জানি কেমন হয়ে গেছো কেন? প্র্যাকটিক্যাল হয়েছে, প্র্যাকটিক্যাল। জীবন অনেক কঠিন, বুঝছিস? চাইলেই যখন তখন পোলাও কোরমা খাওয়া যায় না। আমার বন্ধুরা আসছে, ইটস অলরাইট, এই জন্য তাদের জন্য পোলাও, কোরমা, বেরেস্তা এত কিছু তৈরি করতে হবে, এটা কিন্তু ঠিক না। তোদের এই দেশের মানুষের ইমোশন একটু বেশি, ইমোশন দিয়ে জীবন চলে না। বি প্র্যাকটিক্যাল, জাস্ট মাইন্ড ইট। পোলাও কোরমা পাক করছিস, রাবিশ। হালাল গেল কই? এই ছেলে দুলাল, ফ্রেশ হয়েছে তো না? গুড, লুকিং নাইস। দেখো তো হালাল কোথায় গেছে, আশেপাশে কোথাও আছে কিনা? তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, টেবিলে খাবার দেওয়া হয়েছে। পোলাও রান্না হয়েছে, পোলাও, গরুর মাংস। কি নাকি খাও কিছুই তো জানি না। Ding 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 dang dee da dee da. Joss. জোস জোস অসাম। এত ভালো রান্না আমি যে কবে খাইতে আমার মনে নাই, বুঝছিস? তোর হাত তো স্বর্ণ দিয়ে বাদাই করে রাখা উচিত। তোমার বন্ধুরা কোথায়? ড্রয়িং রুমে দেখলাম না, আছে কোথায়, সামনে কোথাও। হ্যালো মামনি, মামনি শোন শোন শোন, এই বাবুরকে একটু ফোনটা দে না। কেন বাবা, কি হয়েছে? আচ্ছা আমি বাবুরকে বলবো, তুই বাবুরকে তাড়াতাড়ি ফোনটা দে। আচ্ছা এই নাও, বাবা কথা বলবে। হ্যালো, সালাম আলাইকুম, বলেন। পোলাও খাইতেছিলাম তো, পোলাও আর গরুর গোস্ত, তারপর আপনারা সালাম দিলাম, বিয়াদবি নিয়েন না। হ্যালো বাবা, শোনো শোনো বাবা, আমি খুব বিপদে পড়ছি, তুমি একটু হেল্প করতে পারবা? কিসের বিপদ খালু? না মানে আমার এই মুহূর্তে 1 লাখ টাকা দরকার। আমার বোন লুবনার ফুপু, মানে তোমারও ফুপু, সে খুব অসুস্থ, তার কারণে আমার 1 লাখ টাকা দরকার। আচ্ছা আমি যদি এই মুহূর্তে কাউকে পাঠাই, এই 2-1 ঘন্টার মধ্যে যদি টাকাটা নিয়ে আসে, তাহলে আমার খুব উপকার হয় বাবা। আমি এই টাকাটা এই মুহূর্তে ম্যানেজ করতে পারি নাই বলেই তোমাকে ফোনটা দিছি। তুমি তো আসোই, 2-4 দিনের মধ্যেই তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। খালু, আমি তো পকেটে টাকা নিয়ে ঘুরি না, বুঝছেন? আর 1 লাখ টাকা তো যাতা টাকা না। আর একটা প্রবলেম, বুঝছেন, বিদেশ থেকে আসলে মাসে মনে করে পকেটে মানে অনেক অনেক ডলার আছে, চাইলেই মনে হয় পাওয়া যাবে। এই জন্যই খালু জান আমি, বুঝছেন, যে আসতে ইচ্ছা দেশে, তারপর আপনি টাকা চাও জ্ঞান, এটা আমি যাবি দেন দরবার, এই জন্য আমি দেশে আসি না খালু জান। বাবা এইভাবে কথা বলো না, আমি তো তোমাকে রিকোয়েস্ট করছি, না পারলে অন্য কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম খালু জান, মোস্ট ওয়েলকাম। তুমি বাবার সাথে এভাবে কথা বললে কেন? আরে খালু জান, আমার কাছে টাকা চাই, 1 লাখ টাকা। আমি কি টাকা পকেটে নিয়ে ঘুরি বল? তোর ফুফুর চিকিৎসা, সেই জন্য খালু জান আমার কাছে 1 লাখ টাকা চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি দিতে পারবা না সেটা ঠিক মতো বলতা, এরকম বেয়াদবি কেন করলা? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো ভাইয়া? তুমি যখন বিদেশে যাও প্রথমবার, তোমার টাকার দরকার ছিল, বাবা তোমার টাকা দেয় নাই? দিছিল, আমি মার কাছ থেকে শুনছি। কই, বাবা তো কখনো তোমার কাছে টাকা ফেরত চায় না? চায়? বাবার ঋণ শোধ করার জন্য প্রত্যেকবার দেশে এসে তুমি আমাদের বাড়িতে থাকো, ঠিক বলি নাই? তোমার মতো মানুষের সাথে তোমার আমার ভাই বলতে অসহ্য লাগতেছে। এই দেখো, রাগ করে, তোর আব্বা আমার খালু জান, সে টাকা দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওই যে আলাল আমার বন্ধু,
সে তো আমার 20,000 টাকা দিছিল তার মায়ের গহনা বিক্রি করিয়া। কই আল্লাহ আল্লাহ আমার টাকা চাইছে না তোদের মতো কোনো খোঁচা দিছে আমারে? রাগ করিস না বুন্টি, তোর রান্না কিন্তু জোস হয়েছে, জোস, অসাম।